নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। প্রায় 33-34 বছর হয়ে গেল সাংবাদিকতা করছি। ডিবেট শো নয় নয় করেও অনেকগুলো বছর নানা বিষয় নিয়ে ডিবেট শো করতে হয়। কিছু বিষয় পছন্দের হয়, কিছু বিষয় পছন্দের হয় না, কিন্তু করতে হয় পেশার তাগিদে। কিন্তু সাংবাদিক হিসেবেই বলুন বা এক কন্যার পিতা হিসেবেই বলুন, দুর্ভাগ্যের বিষয় আজ আমাকে সেটা নিয়েই আলোচনা করতে হচ্ছে। আমাদের সবাইকেই করতে হচ্ছে। ঘটনাটা ঘটেছে এমন একটা কলেজে যেখানে আইন পড়ানো হয়। মানুষকে বিচার পাইয়ে দেওয়ার জন্য লড়াই করেন আইনজীবীরা। সেই আইনজীবী তৈরি হয় যে কলেজে, যে প্রতিষ্ঠানে, সেখানেই সদর্পে আইন ভেঙেছেন এক কীর্তিমান। এখন বলতেই পারেন যে অভিযোগ তো গণধর্ষণের, তাহলে একজনের কথা বলছি কেন? কারণ যে ব্যক্তির দুঃসাহস এতটাই যে কলেজের গার্ডরুমে এই ধরনের নৃশংস ঘটনা ঘটানো হয়েছে, তার নাম আপনারা জানেন নিশ্চয়ই এতদিন, মনোজিৎ মিশ্র, পেশায় আইনজীবী। এখন কলেজের প্রাক্তনী, নানা রকম অভিযোগ উঠেছে, নানা রকম কমপ্লেন এর আগে ছিল, দাগী অপরাধী। এখন প্রশ্ন একটাই, যে শিক্ষার কেন্দ্রে এমন কাজ করার সাহস আসে কোথা থেকে? কলেজ কর্তৃপক্ষই বা এতদিন কোথায় ছিলেন? ক্লাস শেষ হয়ে যাওয়ার পর কলেজের কোন ঘরে কি চলছে, কে বাড়ি যাচ্ছে, কে বাড়ি যাচ্ছে না, তাতে নজর রাখার কথা তো কর্তৃপক্ষের। তারা কি ঘুমিয়েছিলেন? উদ্বেগের আরও একটা দিক রয়েছে, যার সঙ্গে আমাদের রোজকার ওঠা বসা, খাওয়া দাওয়া, আড্ডা মারা, সেই সহপাঠীকে যদি বিশ্বাস না করা যায়, যদিও সহপাঠীর না হলেও সিনিয়র কিছুদিনের, তাহলে মেয়েরা আর কোথায় নিরাপদ? আইন, আন্দোলন, কোনো কিছুতেই কি এর সমাধান খোঁজা সম্ভব? এ নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের আজকের মোশন, স্পর্ধার কুকীর্তি, কোন পথে মুক্তি। যারা আজকে আছেন প্রথমে আলাপ করিয়ে দিই। আমার একদম বাঁদিকে রয়েছেন অধ্যাপক শিবাজী প্রতিম বসু। শিবাজীদা একটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, দীর্ঘদিন ধরে অধ্যাপনা করছেন। পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে সুমন রায়চৌধুরী, এবং পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে অরূপ চক্রবর্তী। একদম ডান দিকে রয়েছেন সুমন ভট্টাচার্য, বিশিষ্ট বিশ্লেষক। পাশে রয়েছেন কৌস্তব, সিপিআইএমের পক্ষে, এবং পাশে রয়েছেন দেবজিৎ, বিজেপির পক্ষে। আমি শিবাজীদার কাছে আসবো। শিবাজীদা, শিক্ষা প্রতিষ্ঠানে যেটা হলো, এ থেকে মুক্তির উপায়টা ঠিক কী? মুক্তির উপায় হচ্ছে এই, অনেকগুলি মুক্তির উপায় থাকতে পারে, কিন্তু যেটা সবচেয়ে বড় ব্যাপার হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, যে ইউনিয়ন কেন্দ্রিক যে ছাত্র রাজনীতি, সেটা একটা অদ্ভুত ব্যাপার। এখন একটা কথা উঠেছে ঠিকই, যে রেগুলার হচ্ছে না, কি বলে, ছাত্রদের নির্বাচন, যার ফলে প্রাক্তন ছাত্ররা এখনো তাদের আধিপত্য, তাদের দাদাগিরি ইত্যাদি কোট অ্যান্ড কোট চালাচ্ছেন। কিন্তু আমি একটা কথা বলেছি, যখন ইউনিয়ন ইলেকশন হতো রেগুলার, তখনও আমি দেখেছি যে এই দাদাদের প্রভাব, বিশেষ করে কলকাতার কিছু বিশিষ্ট প্রতিষ্ঠান বাদ দিয়ে, প্রেসিডেন্সি বা কিছু যাদবপুর বা এরকম সেন্ট জেভিয়ার্স বাদ দিয়ে, সর্বত্রই দেখেছি। আমি চার দশক ধরে শিক্ষকতার জীবনের উপান্তে এসে পৌঁছেছি। আমি প্রশাসক ছিলাম শিক্ষার। তো সেখানে আমি দেখেছি যেটা, যে অদ্ভুত কতগুলি জায়গা ছিল যার জন্য থাকে বলে মনে হয়। এটা 4 দশক আগে ছিল, 4 দশক আগেও অনেকটা ছিল। কোথায় ছিল? আমি গিয়ে দেখেছি কলকাতার বাইরের একটি কলেজে যখন প্রথম পড়াতে গেলাম, তার যে জিএস, যে ছেলেটি আলাপ করলো, সে আমার থেকেও বড়। এটা কলকাতায় কখনো আমি ভাবিনি, দেখিনি। এখন যেটা, তার সঙ্গে সঙ্গে যেটা বুঝলাম, যে কেন আমি ছাত্রদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। বিভিন্ন সময় কলেজে এবং পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ে আমাকেই ছাত্রদের অনেক সমস্যার সমাধান করার জন্য এখানে ওখানে পাঠিয়েছে, মানে তাদের সঙ্গে কথাবার্তা বলার। যে র্যাকেটটা কোথায়, কেন আসছে, কি মধুটা, এটা তো অত্যন্ত ঘৃণ্য। তোমার মতো আমারও একমাত্র কন্যা,
এবং সুতরাং আমাদের প্রত্যেকেই কন্যার পিতা হিসেবে তো একরকম, আমরা তো আমাদের আর ঘৃণায়, আমাদের আর কোনো রকম এই বর্বরতা দেখে কোনো কি ভাষা আমাদের উঠে গেছে। কিন্তু যেটার জন্য হচ্ছে ফ্রম অ্যাডমিশন, হস্টেলের অ্যাডমিশন, কলেজের অ্যাডমিশন, তার থেকে আরম্ভ করে কোট অ্যান্ড কোট সোশ্যাল কালচারাল প্রোগ্রামের নামে যে বিরাট এগুলো চলে, স্পোর্টস, তার টাকা পয়সাগুলো, আমি যখন 4 দশক আগের কথা বলেছি, আমি কিন্তু কোনো হোয়াট অ্যাবাউটরিতে যাব না, আমি বলছি সর্বত্রই এই জায়গাটা চলছে। এমনকি তখন তো ইলেকশন হয়েছে, তাও কেন চলেছে? চলতে চলতে যে জায়গাটা গেছে, বাড়তে বাড়তে একটা জিনিস বেড়ে গিয়ে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। এবং আরেকটা বড় জায়গা, যে কেন শিক্ষক, তুমি যে প্রশ্নগুলো করলে খুব ভালো প্রশ্ন, যে কেন ওই কলেজেরই একজন সেই অর্থে ইউনিয়ন করে চলা একটি ছেলে, যার দাপট আছে এটা ওটা, তাকে কলেজেই চাকরি দেওয়া হলো কেন? শাসক দল যেই থাকুক সেই অনুযায়ী তাদের ছাত্রদের অ্যালিজিয়েন্স পাল্টানো, এইটা কিন্তু আর একটা বড় জায়গা, তাদের কোথাও একটা বাড়তি অক্সিজেন দিচ্ছে। এটা সর্বত্র সত্যি, আগের যুগে এবং এই যুগে সর্বত্রই আমি প্রায় অল্প বিস্তর দেখেছি। উদাহরণ দিতে বললে অনেক উদাহরণ দেওয়া যায়।